মানুষের অভিযোগ এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইদানিংকালে গেছেন, জাতীয় সড়কের অবস্থা দেখে দেখুন কি এই যে খোয়াইয়ে জাতীয় সড়ক না কোনো মানে খ্যাত বোঝার উপায় নেই। আমার তো প্রায় দিনে যেতে হয়, প্রতিদিনেই উত্তর ত্রিপুরা বা ঊনকোটি গেলে পরে কোমর ব্যথা গাড় ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ শোনা যায় কেন এগুলো, কেন কেন এত কোয়ালিটি খারাপ। কারণ এই যে বাইরের কন্ট্রাক্টররা আসছে বা বড় বড় কোম্পানি, এদের কাছ থেকেও দিতে হয় নাকি এরা বলছে কাদের দেবে, আমাদেরকেও দেবে না, বা আমরা চাওয়ার প্রশ্নও নেই তাদের কাজে এসব করে আজকে শুধু রাজ্যের অধীনে যে সমস্ত প্রজেক্ট না, আজকে জাতীয় সড়কের অবস্থা খারাপ অবস্থা। এটা তেলিয়ামুড়া আমবাসা দিয়ে জাতীয় সড়ক যেটা, এটার অবস্থা তাই, মোহনপুর হয়ে যেটা যাচ্ছে তাই, এবং অন্যান্য জায়গাগুলোতেও একটা বছর গেল না, হ্যান্ডওভার হইল না, যে সড়কগুলো শেষই হলো না, কিন্তু এই জায়গায় যাচ্ছে। তারপর জমি বিক্রয়, এখানে মাফিয়ারাস এগুলো তো বলাই বাহুল্য। এর সাথে নতুন সংযোজন হলো এমবিবি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা এখানে স্পেশালি বলছি কারণে সময় নেই, নতুবা আপনাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম। আমার কাছে সব তথ্য আমি সংগ্রহ করেছি যে কিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্ট পরিচালিত না, হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো। এখানেও দেখেছেন একজন গৌতম চৌধুরী, সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে। এবং আরো ঘটনা হলো কি যে হ্যাঁ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে মেরিটোরিয়াস ছেলে মেয়েরা এখানে আসবে, অফকোর্স এটা ভালো, কারণ যত মেরিটোরিয়াস সেরকম ফ্যাকাল্টি হবে তত সেই ইনস্টিটিউশন ভালো হবে। কিন্তু পিয়ন, গ্রুপ ডি, দারোয়ান, মাল্টিটাস্কিং এই কাজ করার লোক, অ্যাসিস্ট্যান্ট, কেরানি, এটাও আসছে বাইরে থেকে। কিভাবে হয় এগুলো? একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার বিশ্বাসী না, জানা ত্রিপুরা ইউনিভার্সিটিতে সব ত্রিপুরার ছেলে নিতে হবে, এই কথাটা বলছি না।